তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে একমত সব রাজনৈতিক দল। তবে নির্বাচনকালীন প্রধান উপদেষ্টার নিয়োগ প্রক্রিয়া নিয়ে ভিন্ন অবস্থানে তারা। আর সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে আলাদা কমিটি গঠনে একমত বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুতে প্রভাব বিস্তারের অভিযোগ নতুন নয়। বুধবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার অষ্টম দিনের বৈঠকে প্রথম এজেন্ডা ছিল এই সীমানা নির্ধারণ সংক্রান্ত। এদিন আলোচনার টেবিলে ছিল তত্ত্বাবধায়ক সরকার ও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের মতো বিষয়ও। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয় আগামী নির্বাচনে সীমানা নির্ধারণের কাজটি করবে নির্বাচন কমিশনের অধীনে একটি বিশেষায়িত কমিটি। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হয়েছে আমাদের দ্বিতীয় বিষয়। আজকের আলোচনায় এটা স্পষ্ট, বাংলাদেশের সকল রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করার ব্যাপারে অভিন্ন মত পোষণ করেন এবং একটি সুনির্দিষ্ট ঐকমত্য আছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে আগে ঐকমত্যে পৌঁছায় রাজনৈতিক দলগুলো। তবে প্রধান উপদেষ্টার নিয়োগ প্রক্রিয়া কি হবে এ নিয়ে ভিন্নমত ছিল রাজনৈতিক দলগুলোর। এখন যদি আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বলতে পারি যে জুডিশিয়ারিকে বাদ রেখে যদি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আরও দুই একটি প্রভিশন তার আগে রাখা যায়, যেটা একটা গ্রহণযোগ্য মতামতের ভিত্তিতে প্রধান উপদেষ্টা নিয়োগ হয় এবং প্রধান উপদেষ্টার পরামর্শে পরবর্তী উপদেষ্টাগুলো নিয়োগ হবে, যাদের সংসদ সদস্য হিসেবে নির্বাচনের যোগ্যতা থাকে তাদেরকে কনসিডার করা হয়। একমতে আসা যায়নি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্যপরিধি নিয়েও। কিছু দলের প্রস্তাব স্থানীয় সরকার নির্বাচনও এই ব্যবস্থায় করার। জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন এই দুটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হইতে হবে, এটা আমাদের দাবি এবং এটা আমাদের অভিজ্ঞতা যে তত্ত্বাবধায়ক সরকার না হলে যেমনি জাতীয় নির্বাচন কোনো নির্বাচনে হয় না, দলীয় সরকারের অধীনে একইভাবে স্থানীয় নির্বাচনও কোনো নির্বাচন হয় না। যখনই বাংলাদেশে ক্ষমতা হস্তান্তরের সময় আসে তখন আমরা দেখে থাকি যে সরকার দল, বিরোধী দল এবং অন্যান্য দলের মধ্যে একটা সংঘাতপূর্ণ অবস্থা সৃষ্টি হয় এবং রাজপথে সেই সংঘাত অনেক সময় হত্যাকাণ্ডে রূপান্তর হয়, যেটা আমাদের ইতিপূর্বে ইতিহাস বলছে। ফলশ্রুতিতে আমরা আমাদের দলের পক্ষ থেকে একটা সুস্পষ্ট শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তীকালীন একটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন ইস্যুতে আলোচনার মধ্য দিয়ে শুরু হবে পরবর্তী দিনের বৈঠক। আলোচনা হবে অমীমাংসিত অন্যান্য বিষয় নিয়েও। কমিশনকে সহায়তা করবেন সকলে। আমরা আজকে এই প্রশ্নে একমত হয়েছি। সাদ্দিন শফিক, চ্যানেল 24, ঢাকা। আরেকটা প্রস্তাব এসেছে।